আসসালামু আলাইকুম। খুঁটিনাটি তথ্য থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ময়মনসিংহ জেলার এনটিআরসি ভুক্ত স্কুল এবং কলেজের বিভিন্ন বিষয়ের শূন্যপদের সম্ভাব্য তালিকা। তো যারা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দিচ্ছেন তারা স্বভাবতই এই তথ্যটা জানার জন্য খুব বেশি আগ্রহী। পঞ্চম গণবিজ্ঞপ্তির পরে অবশিষ্ট ময়মনসিংহ জেলার সম্ভাব্য শূন্যপদের তালিকা। এটা বেসিক্যালি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম গণবিজ্ঞপ্তির পরে অবশিষ্ট যে শিক্ষক রিকোয়ারমেন্ট চাহিদা রয়েছে তার উপর ভিত্তি করে, এবং কি এর বাইরেও হয়তো বাড়তে পারে চাহিদা, তো তার উপর বেস করে এই তালিকাটা করা হয়েছে। তো প্রথমেই আসি বাংলা স্কুল পর্যায়ে 173টা পদ ছিল। তো অলরেডি 159টি পদে সুপারিশপ্রাপ্ত হয়েছে। তো যে কারণে অবশিষ্ট রয়েছে 14টি পদ। কলেজে 28টি ছিল, এর ভিতরে অলরেডি 6টি সুপারিশপ্রাপ্ত হয়েছে, অবশিষ্ট থাকবে 22টি, এর বেশি বা কম হতে পারে। ইংরেজির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 194টি পদ ছিল, 148টি সুপারিশপ্রাপ্ত অলরেডি। তো যে কারণে 46টি অবশিষ্ট রয়েছে, বা এর ভিতরে কম বেশি হতে পারে। একই সাথে কলেজে দেখতে পাচ্ছি 21টি ছিল, 23টি অলরেডি সুপারিশপ্রাপ্ত, 8টি অবশিষ্ট রয়েছে। ভৌত বিজ্ঞান 446টি, এর ভিতরে মাত্র 80টি ফিল আপ হয়েছে, বাকি রয়েছে 366টি। তো আমরা সেক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে। জীব বিজ্ঞানের ক্ষেত্রে 133টি স্কুলের ছিল, যেখানে 87টি ফিল আপ, সঙ্গত কারণে 46টি অবশিষ্ট রয়েছে। গণিতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 79টি ছিল, যেখানে 49টি সুপারিশপ্রাপ্ত, 30টি অবশিষ্ট রয়েছে। কৃষি শিক্ষা 7টির ভিতরে 4টিতে সুপারিশপ্রাপ্ত, 3টি অবশিষ্ট রয়েছে। আইসিটিতে 223টি ছিল, যেখানে মাত্র 18টি ফিল আপ হয়েছে, 205টি এখনও অবশিষ্ট রয়েছে। কলেজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 84টি ছিল, যেখানে মাত্র 39টি ফিল আপ হয়েছে, অবশিষ্ট থাকবে 45টি। তো বড় একটি ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি। তারপরে ইসলাম ধর্মের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 41টি ছিল, সুপারিশপ্রাপ্ত হয়েছে 30টি, এখন 11টি অবশিষ্ট রয়েছে। তারপরে হিন্দু ধর্মের ক্ষেত্রে 8টি ছিল, 5টিতে হয়েছে, 3টি রয়েছে। সামাজিক বিজ্ঞান 57-এর ভিতরে 46টি হয়েছে অলরেডি, 11টি অবশিষ্ট রয়েছে। ব্যবসায়িক শিক্ষা 18টির ভিতরে 14টি সুপারিশপ্রাপ্ত, 4টি অবশিষ্ট রয়েছে। এই হচ্ছে বিষয়, আপনারা একটু দেখে নেবেন। এখানে তালিকাবদ্ধ করা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা পরবর্তী ভ্যাকেন্সি সম্পর্কে বিস্তারিত আরও ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকবেন। আমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে লিখে পাঠাবেন। সেক্ষেত্রে আমরা আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আরও ভ্যাকেন্সির তালিকা বিভিন্ন জেলাভিত্তিক করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।